আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেকটা ভালো আছি। প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম মামামের স্কুলে নিয়ে যেতে। তো রেডি করে দিয়েছি মামামকে, স্কুলে যাচ্ছি। আর মামাম এখানে বিড়ালকে বকা দিচ্ছিল, কারণ কি জানেন, মামাম বিড়ালটার প্রতি খুবই রাগ করে আছে। ওর বাবা যেদিন বাড়িতে আসে আর কি ঈদের ছুটিতে, সেদিন রাত্রে ওর বাবা ওকে একটা খরগোশ কিনে দিয়েছিল। আর তার 4-5 দিন পর, মানে ঈদের পর একদিন দুপুরবেলা এই বিড়ালটা খরগোশটাকে নিয়ে চলে যায়। তো মামাম সেটাকে দেখে অনেক কষ্ট পেয়েছে, অনেক কান্নাকাটি করেছিল। সাথে আমরাও অনেক কষ্ট পাচ্ছিলাম, কারণ একটা পশু পাখি যখন আমরা বাড়িতে রাখি তখন তার জন্যে কিন্তু অন্যরকম একটা মায়া কাজ করে। তো সে যখন না থাকে তখন অনেকটাই খারাপ লাগে। আমাদের বাসার সবাই অনেক মন খারাপ করেছিল। তো কি করার, কিছু করার নেই। ঢাকাতে যখন ছিলাম মামাম তখনও বায়না করতো, বাবা আমাকে মুরগির বাচ্চা কিনে দাও, আমাকে খরগোশের বাচ্চা কিনে দাও। যদিও কিনে দিতাম কিন্তু রাখতে পারতো না। তো ওইদিকে কথা বলতে বলতে মাম্মামকে কিন্তু আমি স্কুলে রেখে চলে এসেছি বাসায়। এখন হলো আমি মাম্মামের জন্য টিফিন বানাচ্ছি। আমি যখন রাত্রে ঘুমানোর আগে মাম্মামকে জিজ্ঞেস করি, মাম্মাম তুমি কালকে স্কুলে টিফিনে কি খেতে চাও? মাম্মাম বলে দেয় কি খাবে। তো আজকেও আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, সকালে স্কুলে যেতে বলেছিলাম মাম্মাম তুমি কি টিফিন খাবা? মাম্মাম বলছিল পরোটা করো আর সাথে আলু ভাজি করো। তো আজকে যেহেতু স্কুলে যেতে একটু লেট হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে আজকে আর হবে না। মাম্মামকে যখন আমি বললাম, মাম্মাম এখন যদি আমি বাসায় গিয়ে আলু ভাজি করতে চাই অনেকটাই দেরি হয়ে যাবে, তো আজকে আর আমি আলু ভাজি করব না, শুধু পরোটা আর ডিম ভাজি করে নিয়ে আসবো। বললো যে আচ্ছা ঠিক আছে মাম্মাম, তাহলে তুমি সেটাই করো, আমার জন্য পরোটা আর ডিম ভাজি করে নিয়ে আসো। তো যে বলা সেই কাজ, তাড়াহুড়োর মধ্যে আমি এখানে পরোটা করে নিয়েছি। একটাই পরোটা বানিয়েছি, যেহেতু আমি খাবো না, আমি ভাত খেয়ে নেব, রাত্রের ভাত ছিল সেটাই খেয়ে নেব। আর মামামের জন্য শুধু একটা পরোটা আর একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম। আর মাম্মামকে বলছিলাম পোচ খাবা নাকি ডিমের পোচ? মাম্মা বলেন না, আমি ডিমের পোচ খাই না, আমি ডিমের পোচের কুসুম খেলে আমি মোটা হয়ে যাব। তো ওর কথা শুনে আমি একটু হাসলাম। তো এইদিকে আমার এখন টিফিন রেডি করা হয়ে গেছে, আমি বক্সে ভরে নিয়েছি। এখন আমিও একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব মাম্মামের স্কুলে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। এখানে আমি বাহিরে কিছু কাপড় দিয়েছি, কালকে ধোয়া হয়েছিল, কালকে শুকোয়নি, কারণ কালকে একটু বৃষ্টি হয়েছিল, তো এই জন্য শুকায়নি। মাম্মামের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, এখন আমরা বাসার দিকে যাব। তো দেখেন মাম্মাম দোকানে গিয়েছিল চকলেট কিনবে, এই জন্য তো চকলেট কিনে নিয়ে এসেছে। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। চলে গেছে মনে হয়। তো যাওয়ার সময় এখানেই দেখেন আখের রস বিক্রি করছিল। মাম্মাম বলছিল খাবে, ওর ফ্রেন্ডরাও খাবে, ও খাবে। ও কিন্তু এমনিতেই কিন্তু আখের রস সবসময় খায় না, তবুও বায়না করছিল। বললাম আচ্ছা ঠিক আছে মাম্মাম, তাহলে তুমি খাও। তো এদিকে খাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। আসার পর রান্না বান্না সব কিছু রেডি করে নিয়েছি, তাড়াহুড়ো করে ভাত উঠিয়ে দিয়েছি। মাংস আমি স্কুলে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গেছিলাম, সেটাই আগে ধুয়ে নিয়েছিলাম। আলু কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছিলাম যেন কষ্টটা কম হয় আর কি, এই জন্য একটু চাপটা কম হয়েছে। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
রান্না করছিলাম আর ভাবলাম আপনাদের সাথে আমার বাসার চারপাশটা একটু শেয়ার করি। অনেক দিন হলো এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমাদের এই পাশে কিন্তু একদমই ফাঁকা, একদম মানে শুধু গাছ লাগানো, শুধু গাছ আর গাছ, মানুষের ছায়া নেই। তো একটু শেয়ার করলাম, কেমন লাগছে সবাই কমেন্ট করবেন।